নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা বেশ কয়েক মাস ধরে 3 মাস ধরে বলা যেতে পারে নির্বাচনের আগে প্রতিটা দিন বলে আসছিলাম যে তৃণমূল কংগ্রেস যখনই হারবে তৃণমূল কংগ্রেস কিন্তু রাজ্যে অশান্তি তৈরি করার চেষ্টা করবে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখনো পর্যন্ত যে খবর আসছে তাতে করে কিন্তু অশান্তি দিন দিন বাড়ছে। এখনো পর্যন্ত প্রায় ছটা খুন হয়েছে, রাজনীতি খুন। তার মধ্যে শুভেন্দু অধিকারী আত্মসহায়ক তিনিও কিন্তু খুন হয়েছেন। মধ্যমগ্রামে তাকে একেবারে প্রকাশ্যে রাস্তায় গুলি করে মারা হয়েছে। তো এই যে একের পর এক হত্যালীলা চলছে পশ্চিমবঙ্গে, এই হত্যালীলার বিরুদ্ধে কিন্তু তীব্র থেকে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে প্রায় প্রত্যেকটা নেতা নেত্রীরা এবং কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবীগণ যারা বিজেপিপন্থী তারাও কিন্তু বারবার করে বলছেন যে আমরা কোনো অবস্থাতেই এই জিনিস মেনে নেব না। কারণ আমরা চাই সাধারণ মানুষের যে আস্থা, সেই আস্থা যাতে ফিরে আসে। সাধারণ মানুষ কিন্তু রাজ্যের বিজেপিকে মনে করেছে, তারা বিজেপিকে কিন্তু ঠেলে ভোট দিয়েছেন। অনেক জায়গাতে প্রার্থীর নাম জানে না, কিন্তু তারপরেও কিন্তু বিজেপিকে ভোট দিয়েছেন। তার একটাই কারণ, তৃণমূল কংগ্রেসের যে স্বৈরাচারীর রাজনীতি চলছিল পশ্চিমবঙ্গে, যেভাবে পুলিশকে একেবারে দলদাসে পরিণত করে রাখা হয়েছিল, সেই পরিস্থিতি থেকে বেরোতে চাইছিল সাধারণ মানুষ। কিন্তু 4 তারিখের পর থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন তৃণমূল কংগ্রেসের যে সমস্ত ছোটোখাটো নেতা থেকে শুরু করে বিভিন্ন নেতা নেত্রীরা তারা রাতারাতি পাল্টি খান, তারা রাতারাতি বিজেপির পোশাক পরে নিয়েছেন এবং পরে নিয়ে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের লোকেদেরকেই মারধর করছেন, পার্টি অফিস ভাঙচুর করছে, পার্টি অফিসে আগুন লাগাচ্ছে। এই পুরো বিষয়টা কিন্তু ছেলে খেলা নয়। এই পুরো বিষয়টা কিন্তু একটা পরিকল্পনা মাফিক করছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জি। এদের নেতৃত্বেই কিন্তু হচ্ছে। কারণ তৃণমূল কংগ্রেসের হারের পর থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু বারবার করে বলছিলেন যে আমি কোনো অবস্থাতেই রেজিগনেশন দেব না, আমি হারিনি। 100টা আসনে আমাদেরকে ভুয়োভাবে হারানো হয়েছে। এই যে নানান রকমের যে অভিযোগ তুলছিলেন, যেখানে তাদের উপস্থিতিতে একের পর এক সার্টিফিকেট ইস্যু করেছেন নির্বাচন কমিশন। মমতা ব্যানার্জি যে কেন্দ্র থেকে এনেছেন তিনি নিজে সাইন করেছেন, কিন্তু তারপরেও তিনি কিন্তু সংবাদ মাধ্যমের সামনে আনাড়ি বক্তব্য রাখছিলেন, যার ফলে এই যে ভয়ঙ্কর পরিস্থিতি পশ্চিমবঙ্গে শুরু হয়েছে, এই পরিস্থিতিকে কিন্তু মোকাবেলা করতে হবে। আমরা এর আগে অনেকবার, বেশ কয়েকবার আমাদের সংবাদ মাধ্যমে আমরা প্রকাশ করেছিলাম যে রাজ্যে তৃণমূল কংগ্রেস চলে যাবার পর তৃণমূল কংগ্রেস কিন্তু তারা চেষ্টা করবে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি তৈরি করতে, বিভিন্ন প্রান্তের যে ল অ্যান্ড অর্ডার সেটাকে নষ্ট করতে। বিভিন্ন পুলিশকেও কিন্তু এখনো পর্যন্ত তারা তাদের কাছে রেখে দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জির অর্ডারে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত মিথ্যে আচরণ করছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন থানা থেকে বিভিন্ন পুলিশরা বলছেন যে বিজেপির নেতৃত্বরা তারা নাকি পুলিশকে বলে রেখেছেন যে কোনো অবস্থাতেই আপনারা যাবেন না, আপনারা শান্তির জন্য কিছু করবেন না, আগুন জ্বলুক আমরা যাব, আমরা গিয়ে তারপর আপনাদের ডাকবো, তারপরে আসুন। মানে এই ধরনের বক্তব্য কিন্তু পুলিশ মহলের একটা বড় অংশ জায়গা থেকে কিন্তু পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু মারাত্মকভাবে পশ্চিমবঙ্গের ক্ষতি করতে পারে। কারণ পুলিশের একটা অংশ কিন্তু পরিচালনা করছে এই যে বিরাটভাবে মানে দাঙ্গা হচ্ছে, বিভিন্ন জায়গায় ঝামেলা হচ্ছে। আজকে রীতিমতো পুলিশের পক্ষ থেকে 3টে জায়গায় 144 ধারা জারি করা হয়েছে, একেবারে কলকাতা সংলগ্ন এলাকাতে, তার মধ্যে তপসিয়া অন্যতম। 3টে জায়গায় 144 ধারা জারি করতে হচ্ছে। কেন, কিসের জন্য জারি করতে হচ্ছে? তার কারণ এখানে অশান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। রাজ্যে যেখানে
দলনেতা, যিনি এখন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করবেন, রাজ্যের যিনি পশ্চিমবঙ্গে বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যরা বারবার করে যেখানে বলছেন, প্রেস বিবৃতি দিচ্ছেন যে কোনো অবস্থাতেই আমরা এই ধরনের ঘটনা, এই অশান্তির পরিবেশ আমরা চাই না, আমরা বরদাস্ত করব না, আইডেন্টিফিকেশন করে তাদেরকে কিন্তু চরম থেকে চরম শাস্তি দেওয়া হবে। কিন্তু পুলিশের একটা অংশ কিন্তু দাবি করছে যে এই শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে শুভেন্দু অধিকারীরা তারা নাকি পুলিশকে বলে রেখেছেন যে পুলিশ যাতে কোনো অবস্থাতেই যেখানে ঝামেলা হবে, যেখানে ক্লাব ভাঙচুর হবে, যেখানে তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর হবে, সেখানে যাতে না যায়। আগে বিজেপি নেতৃত্বরা সেখানে পৌঁছবেন, তারপর পুলিশকে ডাকা হবে, তারপর পুলিশ আসবে। এই ধরনের ঘটনা যদি সত্যি সত্যি এখন শুরুতেই যদি এই ধরনের ঘটনা যদি ঘটে, তাহলে কিন্তু চরম বিপর্যয়ের মধ্যে পড়বে পশ্চিমবঙ্গ। কিন্তু আমরা বিশ্বাস করি এই ধরনের কথা কখনোই বিজেপির নেতৃস্থানীয় যারা আছেন, শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, সজল ঘোষরা এই ধরনের কথা কখনোই বলে রাখতে পারেন না পুলিশকে। কারণ পুলিশের একটা অংশ কিন্তু তৃণমূলের সাথে এখনও আছে, তারা কিন্তু এই ধরনের মিথ্যে রটনা রটাচ্ছে বিভিন্ন মানুষের মাধ্যমে, বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে। এই সমস্ত কথাবার্তা কিন্তু তারা ভাসিয়ে দিতে চাইছে বাংলার বিভিন্ন প্রান্তে। কারণ ল অ্যান্ড অর্ডার যদি প্রথম থেকেই একেবারে এই রকম জঙ্গলের রাজত্ব শুরু হয়ে যায়, এইভাবে লাগাতার যদি ভাঙচুর হয়, লাগাতার যদি পার্টি অফিস আক্রমণ হয়, লাগাতার যদি মানুষ খুন হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি শাসন হবার সম্ভাবনাও তৈরি হবে। এবং এটাই কিন্তু চাইছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো এবং কলকাতা রাজ্যে পুলিশের একটা বড় অংশ, যারা এখনও পর্যন্ত তৃণমূলের দলদাস থেকে বেরোতে পারেনি। তৃণমূল যে দলদাসে পরিণত করে রেখেছে, সেই দলদাসত্ব থেকে কিন্তু এখনও বেরোতে পারেনি। তারা কিন্তু মিথ্যেভাবে প্রচার করার চেষ্টা করছেন, তারা কিন্তু বারবার করে বিজেপিকে ম্লাইন করার চেষ্টা করছে, বিজেপি দলকে তারা এই মুহূর্তে প্রতিষ্ঠিত করতে চাইছে যে দেখুন এরা দাঙ্গাবাজ দল, এরা মারামারি করা দল, এই দলকেই আপনারা নিয়ে এসছেন ভোট দেখি, ভোট দিয়ে এইটা প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। তাই আমরা বিজেপির সর্বভারতীয় সভাপতি থেকে শুরু করে রাজ্যের সভাপতি থেকে শুরু করে শুভেন্দু অধিকারীকে আমরা বলবো যে অবিলম্বে এই বিষয়টা কিন্তু ইমিডিয়েট দেখুন এবং শক্ত হাতে মোকাবেলা করুন। কারণ পুলিশের একটা অংশ কিন্তু এখনও তৃণমূলের দলদাসে পরিণত হয়ে আছে। তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নির্দেশ মতন রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি তৈরি করার চেষ্টা চালাচ্ছেন। এটা কিন্তু একটা সূত্র দাবি করছে। আমরা জানি না সেই সূত্র কতটা সঠিক বলছে বা কতটা বেঠিক বলছে, কিন্তু এটা কিন্তু স্পষ্ট রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি হচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশন কি করছে, পুলিশ কি করছে? রাজ্যের পুলিশ তো যারা ডিউটিতে আছেন তাদের তো এখনও কোনো ছুটির ব্যাপার নেই, যে এমন তো নয় যে রাজ্যের মানুষজন সবাই বেড়াতে চলে গেছে, তারা ছুটিতে চলে গেছেন, তা তো নয়। তাহলে তারা তাদের ডিউটি কেন করছেন না? কেন একটা বিশেষ শ্রেণীর পুলিশের ওপরে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে বারবার করে তোপ দাগছে, বারবার করে অভিযোগ উঠছে এবং একটা পুলিশের অংশ থেকে শোনা যাচ্ছে যে বিজেপি এই ধরনের কাজ করাচ্ছেন দলীয় কর্মীদেরকে দিয়ে এবং তারা নাকি নির্দেশ দিয়ে রেখেছেন পুলিশকে যে কোনো অবস্থাতেই যেখানে পার্টি অফিস ভাঙচুর হচ্ছে সেখানে যাতে পুলিশ গিয়ে না পৌঁছায়। এটা সম্পূর্ণ মিথ্যে এবং আমরা মনে করি বিজেপিকে কালিমালিপ্ত করার জন্য তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশ এই চক্রের সাথে যুক্ত হয়ে আছে। তাই যে সূত্র থেকে দাবি করা হচ্ছে, আমরা সেই সূত্রের যে খবর, সেই সূত্রের যে সংবাদ, আমরা রাজ্যের হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে করজোড়ে হাত জোর করে বলবো যে আপনারা এই সমস্ত পুলিশ অফিসারদেরকে চিহ্নিত করুন। আর যারা এই ধরনের কাজ করছে, রাজ্যে অশান্তি তৈরি করার চেষ্টা করছে, এখনো পর্যন্ত কলকাতা সংলগ্ন তিনটে জায়গায় কিন্তু রীতিমতো মানে 144 ধারা জারি হয়েছে। রাজ্যের অন্য প্রান্তে যেমন শিবপুরে ঘটনা ঘটেছে, বোমা পড়েছে, বোমা উদ্ধার হয়েছে সেখান থেকে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তি
আবহাওয়া তৈরি হচ্ছে, অশান্তি তৈরি হচ্ছে। আমরা দেখলাম সেদিনকে তারকেশ্বরে রীতিমতো পার্টি অফিস ভাঙচুর হয়েছে, বরানগরে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর হয়েছে, সেখানে সজল ঘোষ গিয়ে সেই পার্টি অফিস উদ্ধার করে তৃণমূল কংগ্রেসীদেরকে সেই পার্টি অফিস ফিরিয়ে দিয়েছেন। তো এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো যাতে না ঘটে এবং নিশ্চিত করতে হবে বাংলার মানুষ যেভাবে আশীর্বাদ দিয়েছে বিজেপিকে, যাতে বিজেপি মুখ না ফেরোয়, যাতে বিজেপি তাদের যে কথা যে বাংলাতে শান্তি ফিরে আসবে, বাংলাতে কর্মের বাংলা তৈরি হবে, বাংলায় শিল্প আসবে, বাংলার ছেলেমেয়েরা চিকিৎসা পাবে, বাংলার মহিলারা নিরাপত্তা পাবে, সেই প্রত্যেকটা জিনিস যাতে একেবারে হু হু মিলিয়ে দিতে পারে বিজেপি, যেটা শুভেন্দু অধিকারী গতকাল দাবি করেছেন যে আমরা 5 বছরে যে কাজ করব 100 বছর আমরা পশ্চিমবঙ্গে থাকব, 100 বছর ধরে আমরা পশ্চিমবঙ্গ থেকে যাব না। এই যে কথা, এই যে বক্তব্য, এই বক্তব্য যাতে সত্যি হয় এবং যত তাড়াতাড়ি সম্ভব পশ্চিমবঙ্গে যে ভয়াবহ অশান্তি তৈরি হয়েছে, যেভাবে রাজনীতির খুন হচ্ছে, সেটা যাতে অবিলম্বে বন্ধ হয়, সেই দিকে আমরা অবশ্যই দৃষ্টি আকর্ষণ করব রাজ্যের হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিকে। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে এবং আবির্ভাব নিউজে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাব ও আবির্ভাব নিউজের জন্য।